দুনিয়াতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। এই কথাটি তো বন্ধুরা আপনারা শুনেছেন। আসলে এই কথাটি সত্য নাকি মিথ্যা তা তো আমরা জানি না, কিন্তু কিছু ক্রিকেটারের হুবহু কপি আমরা তো দেখেছি। আর মজার কথা হলো যে এর মধ্যে কিছু কপি মাল এসব ক্রিকেটারের চেয়ে অনেক বেশি ফেমাস হয়ে গেছে। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে জেনে নিই সেই সব ক্রিকেটের হুবহু নকল কপিগুলোকে। নম্বর 10, হুবহু দেখতে ক্রিকেটারদের মতো অনেকজনকেই তো দেখেছেন, কিন্তু ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকারের মতো দেখতে একই চেহারার মানুষ আছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ব্যক্তির নাম বালবীর চাঁদ। এই ব্যক্তিটি 1999 সালে একটি ম্যাচ চলাকালীন কমেন্ট্রি করা সুনীল গাভাস্করের নজরে পড়ে, আর তিনি বালবীরকে কমেন্ট্রি বক্সে ডেকেছিলেন। ক্রিকেটের ভগবানের মতো দেখতে চেহারা হওয়া তার অনেক ফায়দা হয়েছিল, যে কারণে সে অনেক টিভি শো এবং অ্যাডভার্টাইজমেন্টের কাজ করার অনেক সুযোগ পেয়েছিল। নাম্বার 9, শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান আপাতত টিমের বাইরে আছে, কিন্তু তার ব্যাটিং এর আর লুকের সশস্ত্র অনেক ফ্যান ফলোয়িং রয়েছে। আর এই হলো তার ডুপ্লিকেট, যে কিনা বলিউডে এক টেকনিশিয়ান হিসেবে কাজ করে। এছাড়াও তিনি তার গোপ ধাওয়ানের মতনই রেখেছে। শুধু এটাই নয়, একবার সেহক ধাওয়ানের জন্মদিনে ধাওয়ানের মতো দেখতে এই একই চেহারার ছবিটি পোস্ট করে, তাও আবার ধাওয়ানকে ট্যাগ করে। এই একই ব্যক্তি ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। নম্বর 8, পাকিস্তানের অলরাউন্ডার তথা বিশ্বের ক্রিকেটার অলরাউন্ডারের মধ্যে একজন অন্যতম অলরাউন্ডার শাহিদ আফ্রিদিরও কপি রয়েছে, তা আবার তারই দেশে পাকিস্তানে। শাহিদ আফ্রিদির এই হামসাকালের নাম উমের খান। এক সাক্ষাৎকারে উমের বলেছেন অনেক সময় ফ্যান ফলোয়ার্স তাকে শাহিদ আফ্রিদি ভেবে ঘিরে ফেলে এবং অটোগ্রাফ এবং সেলফি নিতেও থাকে। নম্বর 7, মালিঙ্গাকে চেনে না এমন কোনো মানুষ নেই, যার ভয়ঙ্কর ইয়র্কার বলের জন্য সে খুবই জনপ্রিয়। কিন্তু এক ম্যাচ চলাকালীন মালিঙ্গাও ইয়র্কার বলের মতো বোল্ড হয়ে যায়, আর ফ্যান্সরা সেই লোকটির সাথে দুমাদুম ফটো সেলফি তুলতে থাকে। জেনে অবাক হবেন, আমাদের ভারতবর্ষে এই হুবহু মালিঙ্গার কপি আছে, যার নাম উমের দাস। নাম্বার 6, বিরাট কোহলি তার অসাধারণ ব্যাটিং এর সাথে সাথে নিজের চেহারার জন্য অনেকই জনপ্রিয়। আর বিরাট কোহলিকে ঝটকা তখন লাগে যখন একটি স্টেজ ম্যাচ চলাকালীন সে তার মতো দেখতে একটি ব্যক্তি দেখতে পায়। যে দর্শকের মাঝে খেলা হচ্ছিল, আপনাকে বলে দিই সেই লোকটির নাম গৌরব, যে সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও তৈরি করে। আর আপনি যদি গৌরবের কোনো ফানি ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, যুবরাজ সিং এরও হুবহু কপি আছে এই দুনিয়ায়। হ্যাঁ বন্ধুরা, 2017 চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন যুবরাজ সিং এর মতো দেখতে একজন ব্যক্তিকে দেখা গিয়েছিল, যার পরে যুবরাজ সিং তার ফটোও নিয়েছিল। সেই ব্যক্তিটি সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয় হয়েছিল এবং বিসিসিআইও তার ক্লিপটি শেয়ার করেছিল। এছাড়াও অ্যাক্টর হেরিটেঙ্গরি MS ধোনি সিনেমার যুবরাজ সিং এর হয়ে অভিনয় করেছিল। তার চেহারাটা অধিকাংশ যুবরাজ সিং এর মতো। নাম্বার 4, সেহকের মতো দেখতে এই লোকটির নাম জীবন শর্মা। জীবনকেও সেহকের মতনই দেখতে, তাই তার জনপ্রিয় আছে অনেক। তো তখন উড়ে গিয়েছিল যখন সচিনের মতো চেহারার লোকটি এবং জীবন শর্মা সেহকের মতো দেখতে হওয়ায় একটি অ্যালবামে কাজ পেয়ে যায়। আর এদের একটি 100 লম্বা চড়া লিস্টে আছে। ওই যে বলে না, লাইভ হো তো এসে হো। নাম্বার 3, বন্ধুরা আপনি যদি বুমরাকে পাকিস্তানের জার্সিতে দেখেন তাহলে যেন অবাক হবেন না। বন্ধুরা এটাই সত্য, পাকিস্তানে হুবহু বুমরার মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যায়, যাকে পাকিস্তানের এক ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল। এই ব্যক্তি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তিটির অনেকগুলো ছবি ভাইরাল হয়েছিল। নাম্বার 2, হাসি মামলা। এই ভয়ঙ্কর ব্যাটসম্যানকে তো আপনি অবশ্যই চিনে থাকবেন। এই হাসি মামলার মতো দেখতে হুবহু এক ব্যক্তি রয়েছে, তা আবার ভারতে। এই ব্যক্তির নাম ইউসুফ, যে কিনা হুবহু একদম হাসি মামলার মতনই দেখতে। উনি একজন পেশায় কৃষক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার রাতারাতি তিনি সেলিব্রিটি হয়ে যায়। নাম্বার 1, মিস্টার 360 অর্থাৎ এবি ডিভিলিয়ার্স এর মতো দেখতে একই চেহারার ব্যক্তি রয়েছে, আর আপনি হয়তো তাকে চিনেও থাকবেন। যে হচ্ছে ট্রাভিস হেড, যে কিনা একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ট্রাভিস হেডের এক চেহারা এবি ডিভিলিয়ার্স এর মতো একদম মিল খেয়ে যায়। সর্বপ্রথম ইনাকে 2014 সালে IPL ম্যাচে দেখা গিয়েছিল, যখন তারা দুজনেই RCBর হয়ে খেলছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন।